হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা তৈরি করেছি কেক। তো কীভাবে আমি কেকটা তৈরি করেছি সেটাই শেয়ার করব। খুবই সফট এই কেকটা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো খুব কম টাইমের মধ্যে এই কেকটাও হয়ে যাবে। তো কীভাবে করেছি সেটাই দেখে নিয়ে যাক। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখানে কালো আর সাদা কিশমিশ নিয়েছি, কিছুটা রেড বেরি আর কিছুটা নিয়েছি টুটি ফুটি। তো এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। দিয়ে তাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটসের গায়ে। এরপর একটা কেক টিন, যেটাতে আমি কেকটা তৈরি করব, সেই কেকটাতে একটু অয়েল ব্রাশ করে নেব। দিয়ে একটা দিয়ে দেবো এমনি নর্মাল যে পেপার, আমরা সাদা পেপার বাড়িতে থাকে, সেই পেপারটাই আমি কেটে নিয়েছি ভালোভাবে কেক টিনের সাইজ অনুযায়ী। তো নিচটাতে দিয়ে দেবো আর সাইডেরগুলোও দিয়ে দেবো, দিয়ে অয়েল ব্রাশ করে নেব। তো আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না, তার জন্য আমি এইভাবে করে নিয়েছি। এরপর একটা বড় বাটি নেব, তার উপরে একটা ছাঁকনি দিয়ে দেবো বড়। এতে দেবো 1 কাপ ময়দা। এই কাপ মেপে আমি সমস্ত কিছু দেবো। দিয়েছি 1 কাপ চিনি, যেটাকে আমি মিক্সিতে একদম পাউডার করে নিয়েছি, সেই চিনিটা দিয়েছি 1 কাপ। আর দেবো কাস্টার্ড পাউডার, এটা দেবো 1/2 কাপ। আর এটা আমার 1/2 টিস্পুনের চামচ। এতে আমি দেবো টোটাল 1 টিস্পুন বেকিং পাউডার। তো দুবার দিয়েছি বেকিং পাউডার। আর 1/2 টিস্পুন দেব বেকিং সোডা। দিয়ে এটা খুব ভালো করে ছেঁকে নেব ছাঁকনিতে। ছাঁকা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো দুধ। তো ওই কাপ মেপে আমি 2 কাপ টোটাল দুধ ইউজ করব। প্রথমে 1 কাপ দেবো, তারপর আর 1 কাপ অল্প অল্প করে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে দেব কুকিং অয়েল, যেটা সাদা অয়েল, 4 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে তেলটা আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর ড্রাই ফ্রুটস কিছুটা আমি এখন এই ব্যাটারে দিয়ে দেবো। ঠিক ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এরপর প্রথম একটা আমি বড় যেটাতে কেক তৈরি হবে, সেই কেকটা আমি এটা গ্যাসে রেখেছিলাম 10 মিনিট স্টিম হতে। তার মধ্যে যে কেক টিনটা সেটা দিয়ে আমি এটা 30 মিনিট লো ফ্লেমে স্টিম হতে দিয়েছি। 10-30 মিনিট পর দেখুন কেকটা হয়ে গেছে কত সুন্দরভাবে। আর উপর থেকে আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, যেমন পেস্তা আর রেড বেরি। এরপর এই কেকের যে সাইডের পেপারগুলো, সেগুলো আস্তে আস্তে করে খুলে নেব। তো কেকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর। তো আমার ভিডিও ভালো লাগলে